কোন ধরনের চ্যানেলগুলো মনিটাইজেশন পাবে না এবং কেন মনিটাইজেশন পাবে না এটা নিয়ে আজকে কথা বলবো। সো আশা করি আপনি সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন যদি আপনি একজন ইউটিউবার হিসেবে আসলে ক্যারিয়ার করতে চান। অবশ্যই আপনাকে জানতে হবে এবং বিষয়টা বুঝতে হবে। ফার্স্ট আমরা এখানে অনেকগুলো পয়েন্ট দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে মনিটাইজেশন পাবে না এই চ্যানেলগুলা। আর হচ্ছে কি যে প্রশ্ন উত্তর তো অবশ্যই বলবো, তার আগে আমি একটা সমস্যাটা দেখাই আপনাকে। যে সমস্যাটা বলবে সেটা হচ্ছে আমি আমার একটা চ্যানেলে আসলাম। সো এই চ্যানেলে আসার পর যেটা হচ্ছে ডিজিল্যাব র্যান্ডম, এই চ্যানেলের ভিতরে আসার পর আমি মনিটাইজেশনে ক্লিক করলাম। একটা মনিটাইজেশনে ক্লিক করার পর এখানে কিন্তু আমার সম্পূর্ণ সবই ঠিক ছিল। এটা এখন একটু ডাউন আছে কিন্তু সব ঠিক ছিল। যখন আমি অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করার পর প্রায় 5 দিন হয়ে গেছে, মানে 5 দিন ওভারকাম হয়ে গেলে বুঝবেন আপনার চ্যানেল মনিটাইজ দিবে না। সমস্যাটা কি ধরছে দেখেন, বলছে যে রিইউজড কন্টেন্ট। তার মানে হচ্ছে আমার যে ভিডিওটা, ওই ভিডিওটা হচ্ছে অন্য কোথাও ছেড়েছিল, মানে ছাড়া হয়েছিল। কিভাবে ছাড়া হয়েছে, আমার ভিডিওই আমি আর একটা চ্যানেল আছে আমার, ওই জায়গায় ছাড়ছে, যার ফলে এটা রিইউজ কন্টেন্ট পড়ছে, কিন্তু আমি খেয়াল করিনি জিনিসটা। সো এইটা কখনো করা যাবে না। এটা নিয়ে আজকে কথা বলবো। আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং না টেনে। তাহলে এই রিইউজ কন্টেন্টের জন্য আপনি একদমই মনিটাইজেশন পাবেন না। এইটা সব থেকে বেশি সমস্যা করে। ওকে, আর কি কি কারণ হতে পারে আমরা দেখি। এখানে লেখাই আছে যে স্লাইড শো ভিডিও যেগুলো আছে, সো ওই সব ভিডিও আপনি মনিটাইজেশন পাবেন না। ধরেন আপনি অনেকগুলো ছবি, মানে 10টা 20টা ছবি মিলে দেন হচ্ছে একটা ভিডিও মেক করছেন। সো ওই ভিডিওগুলা হচ্ছে মনিটাইজেশন পাওয়া যায় না। সো যেমন হচ্ছে ক্রিকেট নিয়ে, যেমন মানুষ কিন্তু অনেক সময় ভিডিও তৈরি করে, যেহেতু ক্রিকেট হচ্ছে ভাইরাল একটা টপিক। সো ওইটার উপর ভিডিও তৈরি করলে অনেক ভিউ পাওয়া যায়, কিন্তু সমস্যা ওইটার ভিতরে কিন্তু স্লাইড শো ব্যবহার করতে হয়। যদি এমনি ভিডিও দেয় তাহলে কপিরাইট স্ট্রাইক বা ক্লেম আসতে পারে। ঠিক এই জন্য আপনি এই ভিডিওগুলাই হচ্ছে স্লাইড, মানে আপনি মনিটাইজেশন পাবেন না। মানে শুধু ছবি দিয়ে যদি কোনো ভিডিও মেক করেন, ওই ধরনের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পাবেন না, যত কষ্টই আপনি করেন। হ্যাঁ, ভালো হচ্ছে রেসপন্স পাওয়া যায়, কিন্তু মনিটাইজেশন দেয় না। এরপর হচ্ছে সেম কন্টেন্ট মেনি টাইমস, মানে হচ্ছে আপনার একই ভিডিও দুইবার আপলোড করা। আমি একটু দেখাই। ধরে নিচ্ছি আমার এই চ্যানেলে গেলাম, চ্যানেলের ভিতরে যাওয়ার পর এই একটা ভিডিও আমি কি করছি, আমার ভিডিওই আমি আমার চ্যানেলে দুইবার আপলোড করছি। অথবা আমার টাইটেল, এই ভিডিওতে যে টাইটেল আছে, ডিসক্রিপশন আছে, পরবর্তী ভিডিওতেও আমি সেম টাইটেল সেম ডিসক্রিপশন দিছি। সো সেম টাইটেল সেম ডিসক্রিপশন হওয়ায় আমার এটা মনিটাইজেশন পাবে না। তার মানে সেম ভিডিও কন্টেন্ট দুইবার আপনার চ্যানেলে বা সেম টপিক্সের উপরে মনিটাইজেশনের আগে, ধরেন একই টপিক্সের উপরে আপনি বারবার ভিডিও বানাচ্ছেন। একই টপিক্স বলতে কিভাবে ভিউ পাওয়া যায়, আবার আরেকটা ভিডিও বানাইছেন কিভাবে ভিউ পাওয়া যায়। এই যে এক টপিক্সের উপর দুইটা ভিডিও থাকার ফলে আপনি মনিটাইজেশন পাবেন না। ওকে, দেন হচ্ছে কি যে টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাগ এবং থাম্বনেল মিসম্যাচ। তার মানে আমাদের যদি একটু চ্যানেলের ভিতরে যাই তাহলে বুঝতে পারবো। ধরে নিচ্ছে আমাদের চ্যানেলের ভিতরে যাওয়ার পর এখানে টাইটেল যেটা আছে, ডিসক্রিপশনে যেটা আছে, এই দুইটার সাথে মিল নেই। সাপোজ আমি এখানে যে ভিডিওটা আছে, এখানে আমার ভিডিওটা হচ্ছে ভিউ কিভাবে আসবে এটা নিয়ে, তাই তো, কোন চ্যানেল করলে। কিন্তু আমি এখানে দেখাইলাম এইটা, থাম্বনেইলে লিখলাম আরেকটা, আর হচ্ছে এই জায়গায় ডিসক্রিপশনে আরেকটা। এর ফলে আমার কিন্তু মনিটাইজেশন দিবে না আমাকে। এইটা হচ্ছে ইউটিউবের রুলস। সো আমরা এখানে দেখে নিলাম যে আমাদের টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ মিসম্যাচ হইলে দেয় না। এটা আসলে ইউটিউব রোবট দিয়ে দেখে না, এটা হচ্ছে ইউটিউব মানুষ তারা দেখে। সো এই জন্যই হচ্ছে এগুলো পর্যাপ্ত পরিমাণই করতে হয়। এরপর হচ্ছে কিওয়ার্ড স্টাফিং বলতে আপনি একটা ভিডিও র্যাঙ্ক করানোর জন্য আমরা কি করি, একদম কিওয়ার্ড ইচ্ছা মতো দেই। এই ইচ্ছা মতো কিওয়ার্ড দেওয়ার ফলে চ্যানেল ব্যানও হইতে পারে। আবার হচ্ছে কি যে চ্যানেল ব্যান হওয়ার পাশাপাশি আপনার মনিটাইজেশন পাবেন না। সো এই জন্য অবশ্যই কিওয়ার্ড স্টাফিং করা যাবে না যখন আমরা ভিডিও মেক করব বা ভিডিও আপলোড দিব। সো এসইও করার জন্য কিওয়ার্ড স্টাফিং করে অনেকে। সো সেই ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে আমরা 5000 ওয়ার্ড যদি কার্যকরভাবে কাজে লাগাই তাহলে ঠিক আছে, কিন্তু কিওয়ার্ড স্টাফিং করা যাবে না। এরপর আসতেছে রিইউজড কন্টেন্ট। এইটাই আপনারা সমস্যা পড়বেন যারা নতুন চ্যানেল করছেন কিন্তু কোনো আইডিয়া নাই, অন্যের ভিডিও দিছেন। আমি একটু দেখাই রিইউজড কন্টেন্টটা কি। রিইউজড কন্টেন্ট হচ্ছে, ধরে নিচ্ছি আমি কোনো একটা চ্যানেলের ভিডিও হুবহু উঠাইলাম, উঠে আমার চ্যানেলে আপলোড করলাম। এই জায়গায় দেখেন অনেকে যেমন আমার ভিডিও উঠাইছে, আপলোড করছে, এই 100% মিল আছে। তার মানে এইসব চ্যানেল মনিটাইজেশন পাবে না, কারণ তারা আরেকজনের ভিডিও উঠাইছে এবং আপলোড করছে। সো রিইউজড কন্টেন্ট এইটা। আরেকটা কি রিইউজড কন্টেন্ট, আমি যদি ইউটিউবে যাই, আপনারা মায়াজালের মতো ভিডিও মেক করলে কিন্তু আমরা ভাইরাল হতে পারি, তাই তো।
এবং ওই ধরনের ভিডিওগুলো বেশিরভাগ ফেয়ার ইউজে হয়। ধরেন হচ্ছে ফ্যাক্ট, সো ফ্যাক্ট ফানি, আমি এটা লিখে সার্চ করলাম এবং সার্চ করার পর এবার আমি এখানে ক্লিক করলাম এবং এই জায়গায় হচ্ছে আমাদের কি আসতেছে, ক্রিয়েটিভ কমন। ওকে, ক্রিয়েটিভ কমনে আসার পর আমি এখানে দেখতে পাচ্ছি যে এগুলা অনেক মানুষ ব্যবহার করছে, এই ভিডিওগুলাই অনেক মানুষ ব্যবহার করছে। মনিটাইজেশনের আগে এই ভিডিও নিয়ে যদি আপনি কাজ করেন মনিটাইজেশন পাবেন না, তার মানে ইউটিউব ভাববে যে আপনার ভিতরে কোনো প্রকার ক্রিয়েটিভিটি নাই, যার ফলে রিউজ কন্টেন্ট ধরবে এটাকে। তার মানে এই ধরনের এই যে ক্রিয়েটিভ কমন থেকে যে ভিডিওগুলা, এগুলা নিয়ে একসাথে মিল করে আপনি ভিডিও বানালে অবশ্যই মনিটাইজেশন পাবেন না, এটাকে রিউজ কন্টেন্ট ধরবে। মাল্টিপল অ্যাডসেন্স অ্যাকাউন্ট, অ্যাডসেন্স অ্যাকাউন্ট কি, ধরেন আমার এই একটা চ্যানেল, এই ধরনের 5টা চ্যানেল আমি খুলছি, 5টা চ্যানেল একটা অ্যাডসেন্স যেখানে টাকা পয়সা জমা হয়। আমি একটু গিয়ে দেখাই, এই অ্যাডসেন্সে যদি আমি অ্যাড করি, মানে হচ্ছে অনেকগুলো অ্যাডসেন্স আবার এখানে আছে, এই একটা আছে, ধরেন আরও একটা আছে, এই 2টা অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি একসাথে থাকে একই পিসিতে একই ব্রাউজারে, সেই ক্ষেত্রে আপনি পাবেন না, মনিটাইজেশন পাবেন না। এরপরে কি, ওয়েন ইউ বাই রোবট সাব অ্যান্ড ওয়াচ টাইম, হ্যাঁ অনেকে সাবস্ক্রাইবার এবং হচ্ছে ওয়াচ টাইম কিনে, সো সেই ক্ষেত্রে তারা যদি ওইটা রোবটের মাধ্যমে ক্রয় করে, রোবট বলতে অনেকগুলো বট আছে যারা হ্যাকার, তারা ভালোভাবে বুঝবে, এই বটের সিস্টেম চালু করলে অটো আপনার সাবস্ক্রাইবার এবং এগুলো বেড়ে যাবে। কীভাবে, তাদের বিভিন্ন জিমেল আছে, এগুলো লগ ইন করবে এবং ওই সেম ডিভাইস থেকে বারবারই করবে, এর ফলে আপনার ওই যে চ্যানেলটা ওইটা মনিটাইজেশন পাবেন না। তাহলে যে কিনে নেয় ওইটা কিভাবে নিচ্ছে, যারা দেয় তারা যদি গ্রুপ থেকে দেয় তাহলে ওইটা ঠিক আছে। এরপর হচ্ছে ক্রিয়েটিভ কমন ভিডিও তো অবশ্যই মনিটাইজ হবে না, এটা আমি অলরেডি বলছি। এরপর রিউজ কন্টেন্ট, আর কি কি কারণে হইতে পারে রিউজ কন্টেন্টের একটা নাম্বার তো আমি বললাম যে আপনার ভিডিওই আপনার চ্যানেলে আপনি 2বার আপলোড করছেন, সো এইটার জন্য আপনি মনিটাইজেশন পাবেন না। একই টাইটেল একই ডিসক্রিপশন দিয়ে 2বার আপলোড করছেন, এটাও রিউজ কন্টেন্ট এবং এটার জন্য আপনি মনিটাইজেশন পাবেন না। তাহলে অ্যাপ্লাইয়ের সময় যদি এই ভুল করে থাকেন, আপনি অবশ্যই এই কপিরাইট সেকশন থেকে দেখবেন আপনার ভিডিও কেউ কপি করছে কিনা, যদি করে থাকে তাকে অবশ্যই একটা স্ট্রাইক দিয়ে দিবেন। এবং হচ্ছে অবশ্যই আরও যেটা কাজ করবেন, আপনার চ্যানেল এই জায়গায় যাবেন কন্টেন্টে এবং দেখবেন একই টাইটেল ডিসক্রিপশনে 2টা ভিডিও মেক করা আছে কিনা, তাহলে একটা ভিডিও ডিলিট করে দিবেন। এইটা আমাদের করলে তাহলে মনিটাইজেশন পেতে পারি। আপনাদের প্রশ্ন উত্তরের ভিতরে যে কোশ্চেনগুলো সব থেকে কমন থাকে সেটা হচ্ছে যে ভাইয়া আমি মায়াজালের মতো ভিডিও বানালে মনিটাইজ পাবো কিনা, একদমই পাবেন না। এটা মনিটাইজেশনের পরে বানাতে পারেন, তাহলে আপনি টাকা পয়সা পাবেন, কিন্তু মনিটাইজেশনের আগে মায়াজালের মতো ভিডিও মেক করলে মনিটাইজেশন পাবেন না। ক্লিয়ার? এরপরে সবাই যে কোশ্চেনটা করে সেটা হচ্ছে স্টক ফুটেজ ভিডিও কি এবং মনিটাইজ পাবো। আচ্ছা, স্টক ফুটেজ ভিডিও মনিটাইজ পাবেন কিনা, যেমন হচ্ছে আমরা পিকজেলস নামে একটা সাইট জানি, পিকজেল, যেখান থেকে আমরা কপিরাইট ফ্রি করি, এবং হচ্ছে পিকজা বাই, এই ধরনের সাইট থেকে আমরা কি করি, বিভিন্ন ফুটেজ কালেক্ট করি। সম্পূর্ণভাবে এই ফুটেজগুলাই আপনি মনিটাইজেশন পাবেন, কোনো সমস্যা হবে না। সো স্টক ফুটেজের যত ভিডিওগুলো আছে, ছবি আছে, এগুলো ব্যবহার করবেন, কোনো সমস্যা হবে না। এরপর আছে যে নিউজ ভিডিও করে ছাড়লে মনিটাইজ পাবো কিনা। আচ্ছা, নিউজ কন্টেন্ট যেহেতু আরেকজনের, মানে ধরেন সময় টিভির ভিডিও নিউজটাই আপনি কপি করতেছেন, সো আপনি ওইটা তো অবশ্যই স্লাইড শো বেশি দিবেন, যার ফলে এই চ্যানেলটা মনিটাইজ হবে না। হতেও পারে, তবে হচ্ছে 99% না হওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, এরপর হচ্ছে আমি মুভি এক্সপ্লেন ভিডিও বানাই, সেক্ষেত্রে মনিটাইজেশন পাবেন কিনা। হ্যাঁ, অবশ্যই পাবেন। মুভি এক্সপ্লেন ভিডিও বানালে মনিটাইজেশন পাবেন, কিন্তু একটা কথা, আপনি ইউটিউবে গেলেন এবং ইউটিউব থেকে একটা মুভি ডাউনলোড করলেন, সাপোজ এখানে আমি হরর মুভি লিখলাম, হিন্দি, লেখার পর আমি এইটা হচ্ছে কোনো না কোনোভাবে ডাউনলোড করলাম। এখন এই যে ইউটিউব থেকে ডাউনলোড করে এইটাই হচ্ছে আমি এক্সপ্লেন করতেছি, এই ফুটেজ ব্যবহার করতেছি, এর জন্য আমি অবশ্যই পাবো না, এটা রিউজ কন্টেন্ট ধরবে। তাহলে কি উপায় হচ্ছে বিভিন্ন সার্ভার আছে, FTP সার্ভার থেকে শুরু করে আমি অনেকগুলো সাইট লিস্ট, কোনো একটা ভিডিও যখন মুভি এক্সপ্লেন নিয়ে একটা ভিডিও বানাবো ওইটা আমি দিয়ে দিব, ওইখান থেকে আপনারা ডাউনলোড করবেন, তাহলে ওইগুলো নিয়ে ভিডিও বানালে অবশ্যই আপনারা কোনো সমস্যা হবে না। ওকে, এগুলো আমরা বুঝলাম যে কি কি কারণে মনিটাইজেশন দেয় এবং কেন দেয় না। আচ্ছা, এরপরে হচ্ছে ক্লেম, স্ট্রাইক এবং কমিউনিটি গাইডলাইন, এগুলো থাকলে মনিটাইজেশন পাবেন কিনা। প্রথম হচ্ছে ক্লেম থাকলে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নেই এবং আপনি মনিটাইজেশন পাবেন। এরপর হচ্ছে স্ট্রাইক যদি থাকে আপনি মনিটাইজেশন পেতেও পারেন, নাও পেতে পারেন, এইটা হচ্ছে ডিপেন্ড করে। হ্যাঁ,
এরপর হচ্ছে কমিউনিটি গাইডলাইন। এইটা হচ্ছে আপনি যদি এই কমিউনিটি গাইডলাইনটা কি হয় যে আপনি বিভিন্ন হচ্ছে ইলিগাল কাজকর্ম আপনার চ্যানেলে দিতেছেন, এর ফলে কমিউনিটি গাইডলাইন আসবে। যেমন হতে পারে একটা সফটওয়্যারটা টাকা পয়সা দিয়ে কিনতে হয়, আপনি ওইটা হচ্ছে ফ্রিতে দেওয়ার চেষ্টা করছেন, এইটা হচ্ছে ইলিগাল কাজ, এবং যার ফলে আপনি এইটা কিন্তু আপনার চ্যানেলে স্ট্রাইক আসবে, এবং যার ফলে আপনি মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা 80%, আবার পেতেও পারেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ পায়, আর অনেক সময় পায় না। এটা আসলে ইউটিউব নিজে দেখে তো বিভিন্ন টিমের মাধ্যমে, যার ফলে আর ডিপেন্ড করে আপনার লাকের উপরও। এরপর হচ্ছে 4000 ঘন্টা এবং হচ্ছে 1K সাবস্ক্রাইবার। এটা যদি আপনার পরিপূর্ণ থাকে আপনি মনিটাইজেশন পাবেন, তবে এই উপরের মিস্টেকগুলো যাতে না হয়। আর কিওয়ার্ড স্টাফিং নিয়ে তো আমি কথা বলছি, কিওয়ার্ড স্টাফিং করা যাবে না, তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না। ওকে, আমরা বুঝে গেলাম যে এই কারণে হচ্ছে মনিটাইজেশন দেয় না। এবার কথা হচ্ছে যে অনেকে মনিটাইজেশনের জন্য হচ্ছে কিনে নেয় সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম। তারা মনিটাইজ পাবে কিনা? হ্যাঁ পাবে, যারা কিনতেছে তারা বেশিরভাগই পায়, 2-1টা ছাড়া। হ্যাঁ, আর এছাড়া আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কোন চ্যানেলের মতো ভিডিও হচ্ছে আপনি বানাতে চান এটাও আপনি বলবেন। আমি স্টেপ বাই স্টেপ একটা লাইভ প্রজেক্টই করব, যেখানে এভরি চ্যানেলের একটা ডেমো উঠাবো, ওই চ্যানেলের ভিডিও কিভাবে বানানো হয় এগুলো সব দেখাবো। সো আশা করি আপনাদের উপকারে আসবে। আর একটা কথা হচ্ছে, আমি শর্ট দিছি, এই শর্টগুলো কিন্তু মনিটাইজেশন হবে না, বা হচ্ছে এই শর্টগুলো আপনাকে ডিলিট করে দিতে হবে। শর্টের মাধ্যমে আমরা সাবস্ক্রাইবার বাড়াতে পারি। সো শর্ট অবশ্যই আপনারা ডিলিট করে দিবেন, এবং হচ্ছে যদি ক্লেম খান তাহলে ডিলিট করে দিবেন। সো আজকে ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।